আজ থেকে শুরু হয়েছে রেয়াদ সুবিধাবিহীন নতুন ভাড়ায় ট্রেনের টিকিট বিক্রি। কাউন্টার ও অনলাইনে মিলছে 4 মের আগাম টিকিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া কি? কত টাকা ভাড়া বাড়বে বিস্তারিত জানাবেন। মিতু, কত টাকা বলতে এটি দূরত্ব উপর নির্ভর করবে। যেহেতু একটি রেয়াদ সুবিধা, যেটি মূলত তারা প্রত্যাহার করছেন, এই প্রত্যাহার করা হচ্ছে। আর এই সুবিধা কাদেরকে দেওয়া হচ্ছে সেটি আগে মিতু বলি। 100 কিলোমিটারের পরে যেসব যাত্রীরা যাবেন তাদেরকে এতদিন এই সুবিধা দেওয়া হচ্ছিল। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কাউন্টারে কিছু মানুষ আছেন এবং এখানে সবাই যে 4 মের টিকিট কিনছেন তেমন না। আমরা কাউন্টার যারা রয়েছেন তাদের যারা কর্মকর্তা রয়েছেন রেলওয়ে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে কাউন্টারে সেরকম কোনো চাপ তারা সকাল থেকে দেখেননি এবং স্ট্যান্ডিং যে টিকিটের যাত্রীরা তারাই বেশি এখানে রয়েছে। 4 মের যে টিকিট সেটি সকাল 8টায় ছাড়া হয়েছে। অনলাইনেই টিকিট কেনার যে চাপ সেটি রয়েছে। তবে আমরা যাত্রী এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বললেন যে যেহেতু রেয়াদ সুবিধা বাতিল করা হয়েছে এবং এটি প্রত্যাহারের পর যেহেতু তাদের দূরত্ব ভেদে কোনো ক্ষেত্রে এসি চেয়ারের ক্ষেত্রে 250 থেকে 300 টাকা পর্যন্ত টিকিটের মূল্য বৃদ্ধি পাবে। এবং আমরা যদি শোভন চেয়ারের কথা বলতে চাই, শোভন চেয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন যদি বলি 30 টাকা থেকে কোনো ক্ষেত্রে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাকে যদি বিশেষ কয়েকটি ট্রেন যেগুলোর আসলে চাহিদা বেশি, চট্টগ্রামগামী যে সুবর্ণ এক্সপ্রেস, সেটি শোভন চেয়ার আগে 405 টাকা ভাড়া ছিল, নতুন ভাড়া হবে 450 টাকা, এখানে 45 টাকা বাড়ছে। এবং বেনাপোল এক্সপ্রেসের যেটি পদ্মা সেতু হয়ে যায়, যেটি শোভন চেয়ার 480 টাকা করে এতদিন বিক্রি হচ্ছিল, আজ থেকে যেহেতু আগাম টিকিট 4 তারিখের মিলছে, অর্থাৎ 4 তারিখের টিকিট যারা কিনছে কিংবা 4 তারিখের পরে যারা কিনবে তারা এই 120 টাকা বেশি অর্থাৎ 600 টাকা দিয়ে এই বেনাপোল এক্সপ্রেসের শোভন চেয়ারের টিকিট কিনতে হবে। এবং এসি চেয়ারের ক্ষেত্রে আরও বেশি বেড়েছে। এবং আমরা যেটি দেখেছি যেগুলো কেবিন রয়েছে, কেবিনের ক্ষেত্রে আগে যে পূর্বের যে ভাড়া ছিল রেয়াদ সুবিধার পরে দূরের যে যাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে 400 থেকে কিছু ক্ষেত্রে 500 টাকা মৃত বেশি টাকা দিয়ে আসলে কিনতে হচ্ছে। যাত্রীরা বলছে যে টাকা বাড়িয়েছে, সেই সাথে যদি মান বাড়ানো হয় তাহলে তাদের জন্য টাকাটা দেয়াটা তাদের জন্য মনে হবে যে যৌক্তিক। তো মৃত্যু এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। রেয়াদ সুবিধাবিহীন ভাড়ায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। প্রতিষ্ঠান